ইউটিউবে যারা নতুন কাজ করতে আয় তারা কিন্তু অনেকেই কপিরাইট স্ট্রাইক সম্পর্কে জানে না। আসলে এই কপিরাইট স্ট্রাইক সম্পর্কে না জানার কারণে অনেকের চ্যানেল কিন্তু ব্যান্ড হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বা অনেকে কষ্ট করে ভিডিও বানানোর পরেও সেই ভিডিওটা ইউটিউব রিমুভ করে দেয়। কিন্তু কেন রিমুভ করে দেয় বা কেন কপিরাইট চলে আসে সেই সম্পর্কিত আজকে কথা বলবো। তো চলেন মূল ভিডিওটি শুরু করি। আসলে কপিরাইট স্ট্রাইক মানে হলো আপনি অন্য কারো ভিডিও আপনার ভিডিওতে ব্যবহার করেছেন, বা অন্য কারো ভিডিওর মিউজিক বা হুবহু কপি করা বা আংশিক কপি করা সেটা আপনার ভিডিওতে ব্যবহার করেছে। এর ফলে ওই ভিডিওর যে মালিক সেই কিন্তু আপনার ভিডিওটাকে রিমুভ করে দিতে পারে ইউটিউব থেকে, অথবা আপনি কষ্ট করে ভিডিও বানালেন সেই ভিডিওতে একটা গাইডলাইন চলে আসতে পারে, আপনার চ্যানেলের উপরেও এটির প্রভাব পড়বে। এইগুলো সবচেয়ে বেশি হয় যখন আপনি বড় বড় চ্যানেলের মিউজিক বা তাদের ভিডিও ক্লিপ ব্যবহার করেন তখন, যেমন টি সিরিজ বা টিভি শোতে যে চ্যানেলগুলো দেখা যায় সেই চ্যানেলের ভিডিওগুলো বা মিউজিক আপনারা যদি আপনার ভিডিওতে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাদের কপিরাইটের আশঙ্কা অনেক বেশি পরিমাণ থাকে। কপিরাইট স্ট্রাইক যদি আপনার ভিডিওতে একবার চলে আসে তখন কিন্তু আপনার ভিডিওটি রিমুভ করার পরেও আপনার চ্যানেলে এক প্রকারের কপিরাইট থেকে যায়। আপনারা চেষ্টা করবেন যে আপনার ভিডিওতে যেন কপিরাইট স্ট্রাইক না আসে, আর সেক্ষেত্রে আপনারা ফ্রি মিউজিকগুলো ব্যবহার করবেন যেগুলোতে কপিরাইট নাই। আর যদি আপনাদেরকে বলা হয় যে সেই ভিডিওতে আপনারা ডিসক্রিপশন বক্সে তাদের ক্রেডিট ব্যবহার করতে হবে, তাহলে আপনারা তাদের ক্রেডিট ব্যবহার করবেন। তাহলে আপনাদের ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা অনেক কমে যাবে। আর 3 মাসের ভেতরে যদি পরপর 3টা কপিরাইট স্ট্রাইক চলে আসে তাহলে আপনার চ্যানেল একদম নষ্ট হয়ে যেতে পারে। তো এইটা মাথায় রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।